আমার বাবারা, এবারে রোজা আসতেছে, যদি পারেন 5টা খেজুর গায়ে রোজা রাখেন। কয়টা খেজুর? প্রথম দিন 5টা খাইয়েন, এরপরের দিন 4টা খাইয়েন, এরপরের দিন 3টা খাইয়েন, 1.5 লিটার পানি খাইয়েন, দেখবেন শরীরটা কেমন চাঙ্গা লাগে। আল্লাহু আকবার। আল্লাহ দেখি বলবো আমি কাউকে মারতে পারি না, রোজা রাখোস নাই খানা দিছি, তারাবি নামাজ পড়তে পারোস নাই খানা দিছি, রোজা রাখে নাই ইফতারি খাইছে, মন চাইছে তোর ইফতারি খাওয়াইছি। ঠিক। তুই এত বড় নাফরমান, রোজা রাখতে পারোস নাই, ইফতারি খাইতে তোর মন চাইছে, আমি তোর ওই আল্লাহ তোর ইফতারিটা খাওয়াইছি। যারা কষ্ট করে রোজা রাখলো তারা ছোট্ট ছোট্ট মরা মরা খেজুর খাইছে, আমি আল্লাহ তোরে দামিটা খাওয়াইছি। মনে রাখি যেই জাতের খানা ওই জাতের ফিডা। সেহরি খাইতে পারলি না, ইফতার রোজা রাখতে পারলি না, ইফতার খাওয়াইছি আমি আল্লাহ তোরে। মাজার ব্যথা, হাঁটুর ব্যথা, ঘাড়ের ব্যথা দোষ দিয়া তুই তারাবির নামাজ পড়তে পারলি না। নামাজের মুসল্লা সবার আগে চলে গেছে তোর নামে ঈদগার মাঠে। একটু কথা কন। সবার আগে ঈদগার মাঠে তার মুসল্লা। সমাজের মানুষ কয় এই লোকটা নামাজ পড়লো না, রোজা রাখলো না। আল্লাহ কয় আমি কি জিনিস বোঝ, একদিনের জন্য তারাবি পড়তে পারলি না, আমি আল্লাহ তোরে ঈদের নামাজে পাঠাইছি। ঠিক। মুসল্লিগুলি ইমামের দিকে চোখ বড় করে তাকাই রইছে। সারা রোজা ইমাম সাহেব আলোচনা করলেন, বেরোজগারি সমাজকে দেখাইবার জন্য মাঠে যাবে, কিন্তু তার মুসল্লাটা হবে সবার শেষে। কোথায়? শেষে। এখন দেখি বেরোজগারের মুসল্লা সবার সামনে। ইমাম সাহেব যে কিছু কয় না, ইমাম সাহেব কয় বড় বেকায়দায় আছি, একটু পরে আমি খুতবা তেলাওয়াত শুরু করব। খুতবা তেলাওয়াত করতে গিয়া জন্মের দোলাই। ইমাম সাহেব দেখবেন মাঝে মধ্যে ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, আবার নিচের দিকেও দেখছেন। আমি 27 জন মুসল্লি লইয়া জুমা শুরু করেছি, এখন আমার পিছনে 1200 মুসল্লি। এটা হলো হিসাবের মুসল্লি। যেগুন দরজায় দাঁড়ায়, সিঁড়িতে দাঁড়ায়, এগুলোর হিসাব নাই। যারা আজানের আগে পরে যায় তারা বড় বড় মুক্তার মালিক হইছে। ব্যাঙ্গের মুখে মুক্তা। আমার বাবারা, আল্লাহ কই তোরে অপমান করি নাই, কিয়ামতের ময়দানে যখন এসে যাবি, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমি তোরে শক্ত হাতে ধরলাম, আমার হাত থেকে ছাড়াইবার নেওয়ার মতন আরেকটা সম্রাট নাই। বলেন আরেকটা সম্রাট। মালিক ইয়াউমিদ্দিন, আমি দুনিয়ার মালিক ছিলাম, ইয়াউমিদ্দিন পরজগতের মালিক ছিলাম। আল্লাহ ডেকে বলে ফেরেশতারা রেডি হয়ে যাও, ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরা। আল্লাহু আকবার। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। দুইটা হাত সোজা করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলবে ফেরেশতারা রে, জাহান্নামের আগুনের কয়লাগুলি এই নাফরমানদের উপরে নিক্ষেপ করতে থাকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। हमारी ना जीवने मुझसे दिखाया, दरी दुनिया हुकुम किसका बजाया। हमारी ना जीवने मुझसे दिखाया, दरी दुनिया हुकुम किसका बजाया। আঙ্গুর ঝুলতেছে 450 টাকা থেকে 500 টাকা কেজি। আঙ্গুরের কেজি কত? একটু ধরছে, ধরতে ধরতে উগা দুগা করি ঝরা শুরু হয়েছে।
বড় লোকে কিনবে ঝুলন্ত গুলি। আল্লাহ কয় আমার সৃষ্টির মধ্যে গরিব, ওরও তো আমি আল্লাহ ফল খাওয়াইতে হবে। ঠিক আঙ্গুর গুলা আস্তে আস্তে ঝরে, কিছু কিছু আঙ্গুরের মুখটা ফসিও যায়। ঠিক এতগুন নিয়ে বসে রয়েছে। রিস্কওয়ালা বাড়িতে যায়, কয় কিরে ভাই সামনে যে ফসাদ আছে কত, কতটা তোর দরকার নাই, 150 টাকা দিলই যা। ঠিক আল্লাহ 2.5 কেজি কিনছে 150 টাকা দি, কথা কর না কেন? আমের সিজন, ভালো ভালো আম বড় লোকে কিনবেন। বড় লোকের হাত লাগতে 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 কিছু আমের মধ্যে দাগ পড়ে। ঠিক আল্লাহ কয় আমি দাগ লাগাইতেছি ইমাম সাহেবের জন্য। ঠিক ইমামের বেতন কম, সাইল চলন জমিদার। ঠিক আরে কথা বলেন না কেন? ঠিক ইমামের বেতন কম, এই লোকটা চলাফেরা কি জমিদারি হাল। ঠিক ঠিক আমার ভাইয়েরা, বড় লোকে কেজি ধরা খায়, দাগ পড়লে আর নেয় না। আল্লাহ কয় দাগ লাগাইছি গরিবের জন্য। শুধু একটু কালো দাগ, 5 কেজি 7 কেজি কিনে বাড়িতে যায়। বেগম সাহেব কয় ভাত খাবো না, বাচ্চা ঘরে জাগা। 1.5 কেজি মুড়ি আনছি, 2টা কাঁঠাল কিনছি, 6 কেজি আম আনছি। আল্লাহু আকবার এখন আমের বাকল চলে, শুধু উপরের বডিটা চামড়াটা কালো, কালো। ভিতরটা কি ভালো ভালো ভিতর কি ভালো চামড়া কালো, ভিতর। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার আসতে বলেন কেন? ফরসাদ খায় তো খায়। হিন্দুর দুর্গা, মুসলমানের রোজা এক। আসতে কম। নাউযুবিল্লাহ হিন্দুর দুর্গার মুসলমানের রোজা এক হতে পারে? হাত তুলে বলেন। হিন্দুদের দুর্গা মুসলমানের রোজা এক হতে পারে? ভাই ইসলামী দল করেন, কোনো আপত্তি নাই, ধর্মকে বিসর্জন দেওয়া যাবে না। কাতারটা ভাঙবেন না। এই কাতারে আপনাদের তাবারক দিবে, তাবারকের জন্য অপেক্ষা করেন। এরা রাগ কিতা কইতো? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে নিয়ে একটু আলোচনা করছিলাম। তো গ্রামের মানুষ একটু কিচ্ছা টিচ্ছা না করলে ভাল লাগে না। আমার মন চাইতেছে আপনারা ছোট্ট একটা কিচ্ছা শুনাইতে। আপনারা শুনবেন নি? বলেন এই ওয়াজের একটা পাঠ গেছে, গদ্য, গল্প সংগ্রহ, প্রবন্ধ সংগ্রহ। ওয়াজের 2টা পাঠ আছে। একটা পাঠ শেষ করলাম, এবার একটা কিচ্ছা শোনাবো। ঠিক 30 পারা কোরআনটাই হলো ওয়াকিয়া। যেই কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হলো, ওটার একটা শানে নজুল। ঠিক সিরু ফিনানুদ বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদম, তিনার ইচ্ছা হয়েছে আমি সফর করব। কোথায় সফরে যাবে? লাল্লাযী বিবাক্কাতাম মুবারাক। আমরা বলি মক্কায় যাব। আল্লাহ কয় মক্কার কথা কোরআনে নাই, আমি কোরআনে বলছি বাক্কা। বাক্কা ঠিক কোরআনে কি বলছি? বাক্কা ইতিহাসে লেখছে জাজিরাতুল আরব। ইতিহাসে কি লিখছে? জাজিরাতুল আরব। জাজিরাতুল আরব। খারাপ লাগতেছে? না 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 ও আজ অনেক কিছু শিখার আছে বাবা। মক্কায় কোরআনে নাই লাল্লাযী বিবাক্কাতাম মুবারাকান। আমি সিরু সফর করব, সফরটা করব রে বাক্কা শহরে। 2টা হাত তুলে বলেন আল্লাহু আকবার।
ইব্রাহিম ইবনে আদম বাক্কা সহ চলে গেলেন। 1,30,000 টাকা দিয়ে উমরায় যায়। মাতাফের মধ্যে ডাইকা কয় বিলকিসের আম্মা আমি এখন কাবা শরীফ আছি। ঠিক 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 হে কি মক্কায় আসেনি? না কোথায় আছে? বিলকিসের আম্মার সাথে। মোবাইলে বিলকিসের আম্মা আমি এখন বাইতুল্লাহ আছি। ঠিক এই যে 1,30,000 টাকা লইয়া খরচ করে গেছে, শেষ। ঠিক মদিনা 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 রে মদিনা, মা বাইনা বাইতি ওয়া মিম্বারে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। ঠিক আমার রওজা আমার মিম্বর, মাঝখানে জায়গাটা হলো জান্নাতের টুকরা, রিয়াজুল জান্নাহ। আল্লাহ যেটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। ওই রিয়াজুল জান্নার ভিতরে খুঁটিগুলি দাঁড়ায় আছে। একটা খুঁটির নাম আছে বস্তুনে হান্নানা। ঠিক মানুষের মতন গুনগুন 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 করে কাঁদে। সাহাবীরা কয় নবী গো, কাউকে দেখতেছি না, কান্নার শব্দ শোনা যায়। আমার নবী চোখে পানি ছেড়ে দিয়া কয় উস্তুনে হান্নানা, খেজুর গাছ তোমার নবীর বিরহে কান্দে। আল্লাহু আকবার। খেজুর গাছ কাঁদে নবীর বিরহে। ওই উস্তুনে হান্নানা দাঁড়িয়ে আছে। বাবু সালাম গেট দিয়ে ঢুকতে না ঢুকতে কয় আমি নবীর রওজার দিকে যাইতে আছি। ঠিক কথা বলেন না? ঠিক একটু দুরূদ শরীফ পড়া ভুলে গেছে। কিসের দুরূদ শরীফ পড়বে? আমি এখন নবীর রওজার দিকে যাইতে আছি। এই 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 ঠিক ঠিক এই যন্ত্রটা হলো মারাত্মক যন্ত্র। আগে মানুষ মসজিদে ঢুকতে পড়তো আল্লাহুম্মা ফতহ আলি আবু আবা রাহমাতি, এই দোয়া এখন আর মানুষ পড়ে না। আমি মসজিদে ঢুকছি নামাজ আল্লাহ তোর লোকে পরে কথা কমু, ঠিক এটা হচ্ছে মসজিদে ঢুকার দোয়া। ঠিক আগে মানুষ ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা ছিল নামাজের বিছনার দোয়া। কথা কোন? আমি মুশরিক নই, মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এখন আর দোয়া দুরূদ নাই। মসজিদে ঢুকে কয় জোহরের নামাজ আল্লাহু আকবার। ঠিক দৃষ্টি থাকার কথা সেজদার দিকে, চোখের দৃষ্টি থাকার কথা কোথায়? সেজদায়। নামাজের সেজদা। মসজিদের পশ্চিম ওয়ালে লেখা আছে লাল বাতি জল অবস্থায় নামাজ নিষেধ। এ শয়তানরা কিছুক্ষণ লাল বাতি জল অবস্থায় নামাজ নিষেধ। ঠিক আমার বাবা, আমি 34 বছর একটা মসজিদের ইমাম। আগে যায় মসজিদের কোনায় বৈশা নামাজ পড়ে চুপচাপ মুসল্লিদের দিকে চাইয়া থাকবেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ। ঠিক নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবীর ভিতরে চুলকানি আসেনি? চুলকানি আছে নাকি? নাই সাহাবীরা আবার নামাজ পড়েন, সাহাবীরা ঘুমিয়ে গেলেন। কাফির বেঈমান মনে করলেন মানুষটা খেজুর গাছ। একটা তীর মারলেন, দ্বিতীয় তীর মারলেন, তৃতীয় তীর মারলেন। আল্লাহু আকবার। খুব মজার কথা। কাফের বেঈমান ভাবলেন মানুষ না, যদি মানুষ হতো পড়ে যেত। ঠিক রুকু দিলেন, সেজদা দিলেন, তাশাহুদ কমপ্লিট, নামাজ শেষ। শরীরের রক্ত পড়তে পড়তে পাশের সাহাবীর গাওটা ভিজে গেছে, সাহাবীর ঘুমটা ভেঙে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখি বলে সাহাবীরে কে রে তোরে তীর মারলো, এই অবস্থা তোমার কেন? সাহাবী দেখি বলে কোথায় তীর? কই যে শরীর থেকে রক্ত পড়ে। সাহাবী বলে আমি জানি না, আমি বলতে পারবো না। তুমি কোথায় ছিলা? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি ধৈর্যের সহিত নামাজে ছিলাম। আল্লাহু আকবার। দুইটা হাত তুলে বলেন, দুইটা হাত তুলে বলেন। আমি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম। জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ 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 বলেন।
সাহাবী বলে আমি কিছুই বলতে পারবো না, আমি নামাজে ছিলাম। আল্লাহু আকবার। ওয়াস্তাইনু বিসসাবিরি ওয়াসসালাহ। আল্লাহু আকবার। মক্কা শহর চলে গেলেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। ইব্রাহিম ইবনে আদহাম এমন ভাবে তালবিয়া পড়তেছে, মনে হয় সরাসরি খোদার সাথে কথা বলতেছে। আল্লাহু আকবার। মক্কা শরীফের কাজ শেষ, মদিনা গেলেন, নবী রওজা জিয়ারত করলেন, জিয়ারত শেষ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 3টা মসজিদের কথা আপনার জবান থেকে এসেছে, 2টা মসজিদ আমার সফর হলো, আমার মন চাই গো নবী একটা বার মসজিদে আল আকসায় যাইতে। আল্লাহু আকবার। হুজুর আপনার ইজাজত, অনুমতি চাই। পারমিশন লইলেন, বাজারে গেলেন, 1 কেজি খেজুর খরিদ করলেন, গামছাটা বিছাইয়া দিলেন, খেজুরটা নিলেন। একটা খেজুর নিচে পড়ে গেছে, ওই খেজুরটারে ফু দিয়া উঠাইয়া, ফু দিয়া সাবাইয়া খাইতে খাইতে বিদায় হইয়া গেছে। ইব্রাহিম ইবনে আদহাম দিনের বেলায় হাঁটে, রাতের বেলায় যেই কোনো এক জায়গায় আশ্রয় নেয়, 1টা 2টা খেজুর খায়। আমার বাবারা, এবারে রোজা আসতেছে, যদি পারেন 5টা খেজুর খায় রোজা রাখেন। কয়টা খেজুর? 5টা। প্রথম দিন 5টা খাইয়েন, এরপরের দিন 4টা খাইয়েন, এরপরের দিন 3টা খাইয়েন, 1.5 লিটার পানি খাইয়েন, দেখবেন শরীরটা কেমন চাঙ্গা লাগে। আল্লাহু আকবার। এটা আপনি চেষ্টা করেন। 5টা খেজুর। খেজুর ওয়াজ করতে গেলাম না, মসজিদে আল আকসায় পৌঁছে গেলেন, দুর্বল ক্লান্ত, দাখিল মসজিদ তাহিয়াতুল ওযু পয়রা ঘুমাই গেছে। 2টা আরবি সুরতের মানুষ এসে পাশে দাঁড়াইলেন। আল্লাহু আকবার। এই লোক সেই লোক, কয় হ্যাঁ এই তো ইব্রাহিম ইবনে আদহাম। কয় লোকটার কি হয়েছে? কয় একটা খেজুর বুলের কারণে আজকে 1 বছরের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহু আকবার। কয়টা খেজুর? একটা। একটা খেজুর বুলের কারণে আজকে 1 বছরের ইবাদত বন্ধ। ইব্রাহিম ইবনে আদহাম ঘুম থেকে সজাগ হয়ে গেলেন, চোখের পানিটা ছেড়ে দিয়ে বলে, মাফ করো, মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো, মাফ করো আল্লাহ, তোমার বন্ধুর খাতিরে। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, ইব্রাহিম, নামাজ আমার, রোজা আমার, হজ আমার, যাকাত আমার, আমি ইচ্ছে করলে তোমারে মাফ করে দিতে পারি। ফরের হক আমি আল্লাহ কোনোদিন ছাড়ব না। আর 5-7 মিনিট চলবে। চলবে। আমি যে অসুস্থ বুঝতে পারতেছেন তো? জি। শুধু আপনাদের ভালোবাসার দিকে তাকিয়ে আমি কথাটা বলতেছি, আমার কাছে এমন লাগতেছে, মানুষ ক্ষুধার্ত হলে যদি কেউ খাবার নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকে, সবাই শুধু তার পাত্রের দিকে তাকিয়ে থাকে, একটু খাবার কখন দিবে। ঠিক। আমি আজকে আপনাদের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানুষ ক্ষুধার্ত আমার দিকে তাকিয়ে আছেন, ঠিক। যার জন্য আমি অসুস্থতার ভাব করে কথাটা বন্ধ করে দিচ্ছি না। আপনারা তো সুন্নি নবীর পাগল, পাগলে পাগল পাইছে। ঠিক। মেয়ের 22 বছর, দুলার 26 বছর, যৌবনের তাড়নায় প্রেম জমবে। ঠিক।
1.5 বছরের নাতিনের সাথে প্রেম চলে না। না। নাতিনদের যদি বলি বিয়ে বসবেনি, কয় ডেইলি 7 বার কমু। এই নাতিন যখন 16 বছর হয়, যদি কই নানা ভাই বিয়ে বসবেনি, কয় বিয়েতে বসবো বুইড়ার কাছে না। ঠিক। যোদ্ধার সাথে যোদ্ধা হতে হবে। আপনাদের দিকে তাকিয়ে দেখলাম সরাসরি আপনারা সুন্নি জামাতের মাঠে ময়দানের যোদ্ধা। ঠিক। অন্যদিকে সবাই নবীর পক্ষের লোক, গৌসে পাকের পক্ষের লোক, আলা হজরতের পক্ষের লোক। ঠিক। কানতেছে আর ডেকে বলতেছে, মনিব মনিব রে মনিব, আমার মৃত্যু দিও না, আমি আবার মক্কায় ফিরে যাব। খেজুর কয়টা? একটা। খেজুর কয়টা? একটা। একটা। আবার কানতেছে, দিনে হাঁটে রাতে ঘুমায়, আর ডেকে বলে মরণ দিও না। মক্কায় আসলেন, ছোট্ট করলাম, মক্কায় আসলেন, দোকানপাট ভাঙ্গা ফেলাইছে, খুঁজা কিছুই বের করতে পারতেছে না, মাথা নষ্ট। খুঁজতে 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 দোকানে গিয়ে দেখে কম বয়সে একটা বাচ্চা বসা। সালাম আলাইকুম রহমতুল্লাহ। রে যুবক, এই দোকানে একটা বৃদ্ধ মানুষ ছিল রে, আমি জানতে চাই ওই বৃদ্ধ মানুষটা কই। একবার বললেন, 2 বার বললেন, 3 বার বলতে না বলতে ছেলেটা কেঁদে কেঁদে বলে, হুজুর বারবার যার কথা বলছেন তিনি আর অন্য কেউই নয়, তিনি হলো আমার বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে 3 দিন হলো আমার বাবা বিদায় নিচ্ছে। আজকে 3 দিন বাবা নাই, বাবা নাই, নাই রে নাই, বাবা নাই। আমার বাবা না ফেরার দেশে চলে গেছে। হুজুর যদি কোনো পানা দানা থাকে, আমি কথা দিলাম আমার বাবার একটা মাত্র ছেলে আমি পরিশোধ করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনে আদম কেঁদে বলে, যুবক রে, রে যুবক, আমি বড় বিপদে পড়ে আসছি রে। আমি তোমার বাবার দোকান থেকে 1 কেজি খেজুর খরিদ করছিলাম, একটা খেজুর জমিনে পড়ে গেছিল, আমি ঠিক সেই খেজুরটা কুড়াইয়া নিজে খাইছিলাম। এটা আমার কিনা খেজুর ছিল না, এটা তোমার বাবার দোকানের খেজুর ছিল রে। আল্লাহু আকবার। যুবক, আজকে 2টা বছর বড় বিপদে আছি রে। আমার বন্দেগী মনিবের দরবারে কবুল হয় না। আল্লাহর রাস্তায় একটা খেজুর যদি তুমি আমারে মাফ করে দাও। ছেলেটাকে দে বলে, হুজুর আমি কেমন করে মাফ করি? খেজুর একটা, আমরা মালিক যে 3 জন। আল্লাহু আকবার, আসতে বলেন। আল্লাহু আকবার। আমি আছি, আমার ছোট্ট আমার একটা বোন আছে, আমার মা আজও বেঁচে আছে। খেজুর একটা আমি কেমন করে মাফ করব? বৃদ্ধ ইব্রাহিম ইবনে আদম কেঁদে কেঁদে বলে, বাবা আমি একটা বয়স্ক মানুষ, 1 বছর পায়ে খাইতে আইছি, আমি বলবো রে বাবা তোমার অংশটা তুমি আমারে আগে মাফ করে দাও। আল্লাহু আকবার। ছেলেটা ডেকে বলে, হুজুর আমার অংশটা আমি মাফ করে দিলাম। বৃদ্ধ ইব্রাহিম ইবনে আদম ডেকে বলে, বাবা আমি তোমার দোকানের পাশে বসে গেলাম, তুমি দোকানদারি করো, সন্ধ্যাবেলায় বাড়িতে যাইতে আমি তোমার সাথে বাড়িতে যাব, তোমার মায়ের কাছ থেকে আমি মাপ চাইব। আল্লাহু আকবার, বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রে আমার বাবারা,
আলোচনা আর লম্বা করলাম না। গোয়াল গঙ্গাইল পূর্ব পাড়ার আমার বাবারা দোকানে গেলে একটা গরিব মানুষ 1 কেজি বাদাম গলায় লইয়া বিক্রয় করে। ঠিক 10 টাকার বাদাম দে, 10 টাকার বাদাম কিনতে যাইয়া 3 গেট টিপ্পা টিপ্পা খায়। ঠিক এই 3টা বাদাম তো আমার কিনা নয়। ঠিক 3 ঘন্টার ওয়াজ দরকার নাই, ছোট্ট একটা ওয়াজ শোনাই দিলাম। বুটের কেজি কত রে? আমারে 5 টাকার বুট দে। সরা বুট, সরা বুট। কইতে না কইতে দোকান থেকে আপনি বুট খানা শুরু করছেন। ঠিক এই কোয়ালিটির মানুষ আসেনি। সিমের বিসি 1 কেজি বিসি নিয়ে বসে আছে। এই মানুষটা বিসি বিক্রি করে বাজার নিয়ে তার বাচ্চারা খাওয়াইবে। আমরা দায়া দোকানের সামনে দাঁড়ায় কই 5 টাকার সিমের বিসি দাও, 3টা 4টা খাইয়া লাইছে। ঠিক খাইলে কার? ইব্রাহিম ইবনে আদম কাঁদে, মা মাগো মা, আমি যদি জানতাম এটা আমার খেজুর না আমি খাইতাম না। আজকে 2টা বছর রে মা, এই খেজুরের জন্য আমি মালিকের দরবারে কাঁদি। মারে আমার দিকে তাকায়া আল্লাহর হস্তে তুমি আমারে মাফ করে দাও। আল্লাহু আকবার বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার মহিলাটা ডেকে বলে, হুজুর আমি আমার অংশটা মাফ করব, আমার মেয়ের অংশটা কে মাফ করব? ইব্রাহিম ইবনে আদম ডেকে বলে, মা তোমার মেয়েটা কোথায়? ডেকে বলে, হুজুর আমি যে আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছি। বৃদ্ধ মানুষটা কেঁদে বলে, মা আমি তোমার মেয়ের শ্বশুর বাড়িতে যাব। আল্লাহু আকবার মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো আল্লাহ তোমার বন্ধুর খাতিরে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার কত মূলা খাইছি, কত কাঁচা মরিচ খাইছি, কত ধনিয়া পাতা খাইছি। ঠিক মাপ তো চান নাই, ক্ষমা তো চান নাই। ভাইয়েরটা মাইরা খাইছেন, বোনের হকটা মাইরা খাইছেন, আপনার মাথায় টুপি মুখে দাঁড়ি, বাবারে বাবা 3বার হজ করছেন আপনি। ঠিক আপনি যে ছোট ভাইয়ের হকটা মাইরা খাইয়া লাইছেন, বোনের হকটা মাইরা খাইয়া লাইছেন। বোনগুলি গ্রামে আইসা চেয়ারম্যানের পিছে পিছে ঘুরে, আর ভাই তার সন্তানদের হাতে লাঠি তুলে দিছে, বাড়ির দিকে দুঃখ পিঠা খাইবি। ঠিক বোনগুলি চোখের পানি ছেড়ে কাঁদে, আমি যদি বোন না হইয়া তোর জায়গায় ভাই হইতাম, ঠিক তুই যদি আমার জায়গায় মেয়ে হইয়া শ্বশুর বাড়িতে থাকতি, ভাই রে ভাই কেমন জানি তোর অবস্থা হতো। আল্লাহ পাক, লম্বা করলাম না, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক।